আমি ইউনূসকে বলতে চাই যে ইউনূস, এই বাংলাদেশ তোমার বাবার দেশ নয়। তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি এই দেশ থেকে এখনো সময় আছে, তুমি চলে যাও। বাংলাদেশ থেকে তারা মগের মূল্যকে পরিণত করেছে। সেই জন্য আমি এই সুৎখোর ইউনূসকে আমি কি ধিক্কার জানাই। এনসিপি কে তুমি সহায়তা করে তুমি ক্ষমতা দিতে চাইতেছো, ক্ষমতা মামুর ঘরের আবদান নয়। মব জাস্টিস করে তোমরা দমন করতে পারতেছো না। আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা সোচ্চার, তারা জয় বাংলা স্লোগান দিয়ে রাস্তাঘাটে তারা মিছিল করতেছে। তোমাদেরকে আমরা এই বুলেটকে বই পাই না। আমরা বঙ্গবন্ধু সৈনিক, শেখ হাসিনার কর্মী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, যার জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না, বাংলাদেশ জন্ম হতো না। আর বাংলাদেশ না হলে আজকে এই পৃথিবীর রাজধানী বলে খ্যাত নিউ ইয়র্কে আমার আসা সম্ভব হতো না। বাংলাদেশ হয়েছে বলে আজকে আমরা পৃথিবীর রাজধানী নিউ ইয়র্কে আসতে পেরেছি। 5 আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে ইস্যুটি নিয়ে, ছাত্রদের আন্দোলন নিয়ে উনি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য স্বইচ্ছায় উনি দেশের বাইরে চলে গিয়েছিলেন। তারপরে কর্তৃত্ববাদী অবৈধ সুৎখোর ইউনূস বহির্বিশ্বের কিছু শক্তিশালী দেশের সহায়তায় সে বাংলাদেশের শাসনভার দখল করেছে এবং যেই সমস্ত ছেলেমেয়েদেরকে নিয়ে করেছে, তাদের জীবনে তাদের বাপদাদার কখনো রাজনীতিতে তারা কোনো অংশগ্রহণ করে নাই। তারা ছিল দেশদ্রোহী, তারা রাজাকার, তারা বাংলাদেশের বিপক্ষে ছিল। এই 5 আগস্টের পরে আমাদের আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মীকে তারা হত্যা করেছে, ধর্ষণ করেছে, বাংলাদেশ থেকে তারা মগের মূল্যকে পরিণত করেছে। সেই জন্য আমি এই সুৎখোর ইউনূসকে আমি কি ধিক্কার জানাই। যে ইউনূসের বাংলাদেশ স্বাধীনতার পিছনে তার কোনো অবদান ছিল না, তার কোনো অবদান ছিল না। সে বাংলাদেশকে ধ্বংস করার জন্য সে পাকিস্তানিদের সহায়তায় এবং পৃথিবীর কিছু ধনী দেশের সহায়তায় আজকে বাংলাদেশকে সে অস্থিতিশীল করছে। এবং প্রতিদিনই আমরা দেখছি যে তাদের হাতে 3 বছরের ছেলে থেকে আরম্ভ করে বৃদ্ধ এবং 90 বছরের মহিলা পর্যন্ত কেউ নিরাপদে নেই। রাস্তাঘাটে, ঘরে বাহিরে খুন ধর্ষণ চলতে আছে। আমি ইউনূসকে বলতে চাই যে ইউনূস, এই বাংলাদেশ তোমার বাবার দেশ নয়। তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি এই দেশ থেকে এখনো সময় আছে, তুমি চলে যাও। আর তোমাকে আমরা চলে যেতে দিব না। আমি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, তোমার বিচার এই বাংলার মাটিতে জননেত্রী শেখ হাসিনাই করবে, আওয়ামী লীগই করবে। আওয়ামী লীগ কোনো কুচু পাতার পানি নয় যে জ্বরে যাবে। আওয়ামী লীগকে তুমি খোঁচা দিয়ে আওয়ামী লীগকে তুমি নিষিদ্ধ করবা, তুমি ছাত্রলীগ নিষিদ্ধ করবা, সেটা কোনোদিনই সম্ভব নয়। বাংলাদেশের ইতিহাসের সাথে বাংলাদেশ ছাত্রলীগের যে গভীর সম্পর্ক, সেটা কোনোদিন এই বাংলাদেশের ইতিহাস থেকে তুমি মুছে দিতে পারবে না। তোমাকে হুঁশিয়ারি করে বলতে চাই, তুমি যতই চেষ্টা করো, বাংলাদেশে যদি প্রতিদিন যদি 5,000 ঘরে যদি 5,000 শিশু জন্ম নিয়ে থাকে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশে 3,500 শিশু আওয়ামী লীগের অনুগত্য স্বীকার করে তারা এই ভূখণ্ডে আসতেছে। তাহলে বাংলাদেশকে তুমি কখনোই ধ্বংস করতে পারবে না, কখনোই তুমি মুছে দিতে পারবে না। এবং বর্তমানে এই পরিস্থিতিতে তুমি দেখো, তুমি দেশটাকে ধ্বংস করে দিয়েছো, তুমি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছো, শত শত কল কারখানা সবকিছু ধ্বংস করে দিয়েছো। আওয়ামী লীগের লোকদের ভারী গড় তোমার লোকেরা, তোমার পান্ডা গান্ডারা সবকিছু ব্যাংকে চুরমার করে দিয়েছে। আমার নিজের নবনির্মিত একটা বাড়ি, সেই বাড়িটা তোমরা 5 আগস্টে সেটা ভেঙে ফেলেছো। আজকে তোমরা কথায় কথায় বলতেছো যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, তোমরা 2 দিন পরে তোমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে, তোমরা বিএনপিকে নিষিদ্ধ করবে, তোমরা
যাদের কোনো রাজনীতি সংশ্লিষ্ট নাই, তোমরা এনসিপি কে তুমি সহায়তা করে তুমি ক্ষমতা দিতে চাইতেছো, ক্ষমতা মামুর ঘরের আবদার নয়। আজকে দেখো তোমরা এত কিছু করার পরও বাংলাদেশের রাস্তা ঘাটে, শহরে, বন্দরে, গ্রামে আওয়ামী লীগের লোকজন আপ্রাণ চেষ্টা করে তোমাদের এই মব জাস্টিস করে তোমরা দমন করতে পারতেছো না। আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা সোচ্চার, তারা জয় বাংলা স্লোগান দিয়ে রাস্তাঘাটে তারা মিছিল করতেছে। তোমাদেরকে আমরা এই বুলেটকে ভয় পাই না। আমরা বঙ্গবন্ধু সৈনিক, শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে ততদিন বাংলাদেশ থাকবে, আর বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে, এটা আমার বিশ্বাস।